সরকারি কর্মকর্তাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সকল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু অসাধু সরকারি কর্মকর্তা দুদকের দুর্নীতি বিরোধী অভিযানে নিজেদের আড়াল করতে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে আত্মগোপনে আছেন। একই সাথে পাচার করা অবৈধ সম্পদ ভোগও করছেন। এমন অসাধু সরকারি কর্মকর্তাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এবং 7টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 11 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধেও। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এ ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি।